হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন, এই 24 নম্বর অধ্যায় থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন পড়বেই 100%। তো এখান থেকে একটা প্রশ্ন পড়ে, সারা বছরে পড়ে, এবারও পড়বে। তো এখান থেকে বেশ কয়েকটা অঙ্ক আছে, খুবই কমনযোগ্য অঙ্ক। তোমাদের একটু বলে দিই আমি, এখান থেকে উদাহরণ থেকে প্রশ্ন দিয়ে দেয়, কিংবা এই লেসন থেকে অঙ্ক কিন্তু তুলে দেয় এই 24 নম্বর অধ্যায় থেকে। ঠিক আছে, এখানে 24 নম্বর অধ্যায় থেকে 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে 5 নাম্বারটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 নাম্বার 5 নাম্বার। তারপরে চলে যাও এখানে ধরো 9 নাম্বারটা। ঠিক আছে, আর এখানে তোমার মোটামুটি এখানে করে রাখবে 6 আর 7। মোটামুটি এই 4টে যদি 5টা যদি প্রশ্ন করতে পারো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পড়বেই। এবার হয়তো কী করছে, যে লেসন থেকে অঙ্ক না দিয়ে তোমাদের উদাহরণ থেকে কিন্তু অঙ্ক দিয়ে দেয়। তাহলে উদাহরণ থেকে যদি অঙ্ক করতে পারো, তাহলে এখানে তোমার কয়েকটা অঙ্ক আছে, দেখে রাখতে পারো। এই যে তোমার প্রয়োগ, একই রকম অঙ্ক কিন্তু তোমাদের এখানে আছে, লেসনে আছে। প্রয়োগ 12 নম্বরের অঙ্কটা দেখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিবে। ঠিক আছে, 12 নম্বরের প্রশ্ন। আর একটা তোমাদের এখানে আছে, এই যে 7, প্রয়োগ 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখান থেকে ধরো 7টা প্রশ্ন অ্যান্সার দিলাম, এই 7টা থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন কিন্তু কমন পড়বেই। যেমন নয় 2টো দিলাম, একটা পড়ে গেল, নাও পড়তে পারে। ঠিক আছে, একটু লং প্রশ্ন নাও, যাতে প্র্যাকটিস করো, যাতে এখান থেকে কমনযোগ্য প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। হয়তো এমন দেখা যাচ্ছে যেখানে tan 15 ডিগ্রি দিয়েছে, tan 75 ডিগ্রি, এমন দিয়ে দিল tan 30 ডিগ্রি, এবং tan হয়তো 45 ডিগ্রি, এরকম দিয়ে দিতে পারে। সেম টু সেম এভাবে প্রশ্ন থাকবে, এরকম টাইপের, এরকম কোয়ালিটিরই প্রশ্ন থাকবে। তো তোমরা একটু ভালো করে বুঝে শুনে অঙ্কগুলো করবে। ঠিক আছে, যদি না পারো তো অবশ্যই কমেন্টে লিখবে, আমরা যদি পারি তো অ্যান্সার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তারপরে চলে যাও, আমি আরেকটা তোমাদের অধ্যায় বলে দিই। 23 নম্বর, 23.3 এই লেসন থেকে তোমাদের অঙ্ক যদি বলা যায়, এই লেসন থেকে তোমাদের অঙ্ক খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আসে তোমাদের পরীক্ষায়। এমসিকিউ আসে। ঠিক আছে, এমসিকিউ আসে, 1 নম্বর প্রশ্ন আসে। তাহলে এখান থেকে 1 নম্বর প্রশ্নগুলো যদি পারো তো একটু দেখে রাখবে, যে 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন তোমাদের এখানে 2 নম্বর প্রশ্নটা দেখে রাখবে একটু, 2 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 5 নম্বরেরটা, 2 নম্বর, 5 নম্বর আর 3 নম্বর, এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বর তোমার শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো কিন্তু হুবাহুব কিন্তু পরীক্ষার জন্য তুলে দেয়। এমসিকিউগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এমসিকিউগুলো দিতে পারে। তারপরে চলে যাও, এখানে তোমাদের বড় প্রশ্ন যদি বলা যায়, এখানে তোমার 23 নম্বরের 23.3 লেসনের অঙ্ক তোমরা একটু করে রাখবে। এগুলো কিন্তু বলা যায় না কোনগুলো দিবে। ঠিক আছে, তো 3 নম্বরের যে অঙ্কগুলো আছে না, 3 নম্বরের অঙ্কগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, 3 নম্বরের অঙ্কগুলো মোটামুটি সবগুলোই একটু দেখে রাখবে, যে তাও ইম্পর্টেন্ট যদি বলা যায়, ইম্পর্টেন্ট এখানে বলা যাবে না যে কোনটাও দিতে পারে। তো একটু এই অঙ্কটা, ঠিক আছে, 14 নম্বর। তারপরে চলে যাই, 14 নম্বর অঙ্কটা হয়েছে। তারপরে তোমার 13 নম্বর অঙ্ক। ঠিক আছে, তারপরে চলে যাও এই 7 নম্বরের অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। ঠিক আছে, তারপরে চলে যাও এই 10 নম্বর অঙ্কটা, এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা, এগুলো করবে। এরকম টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এই লেসন থেকে আমাদের এখান থেকে। তাছাড়া এখানে কিছু উদাহরণ থেকে প্রশ্ন আছে, একটু দেখে রাখতে পারো। প্রয়োগ 42-এর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন কিন্তু শর্ট কোশ্চেন কিংবা বড় কোশ্চেনও দিয়ে দিতে পারে, এরকম টাইপের প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে তোমার মোটামুটি এগুলো করলে হবে। এখানে আরেকটা প্রশ্ন আছে, এখানে প্রয়োগ 33 নম্বর, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে। ঠিক আছে, এমন না, দেখো পরীক্ষাতে এমন টাইপের প্রশ্ন মানে একটু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, কিন্তু এরকম টাইপের প্রশ্ন কিন্তু হয়ে থাকে সারা বছরই। তারপরে এখানে একটা দেখো, প্রয়োগ 32, যারা অঙ্কতে ভালো তারা একটু এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে তোমার এটা হচ্ছে পাতা হচ্ছে কত বলো তো, 23 নম্বর অধ্যায়। ঠিক আছে, 31 নম্বরে যে 325 নম্বর পাতা হচ্ছে 24-25। ঠিক আছে, এখানে 31 নম্বরের প্রশ্নটা একটু দেখে রাখবে। এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। ঠিক আছে, তো তারপরে দেখো, তো মোটামুটি এগুলো করলেই মোটামুটি এগুলো থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এগুলো একটু প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই প্র্যাকটিস করতে পারো। দেখো এগুলো কিন্তু হুবহুব দিয়ে দেয় প্রশ্ন। ঠিক আছে, আমরা নেক্সট দেখছি আরও কোনো অধ্যায় থেকে প্রশ্নগুলো আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।